নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী থেকে কানাই চৌধুরী। এই শীতের মরশুমে আপনারা জানেন বাড়ির ছাদে ফুল গাছ সবাই করে, তো আমার বাড়ির ছাদেও আমরা করেছি। খুব বেশি আমাদের যত্ন নেওয়া সম্ভব হয় না, বাট ওই শীতকাল ছাদের ওপরে মর্নিং ওয়াক করাও হয়ে যায়, গাছের চর্চাও করা হয়ে যায়। এই যে সমস্তগুলো দেখছেন এগুলো সব চন্দ্রমল্লিকা ফুল গাছ। এদিকটা নিয়ে আসি, ডালিয়া ফুলের ছোট ছোট চারা প্রসেসিংয়ে আছে, এগুলোতে ফুল ফুটবে কিনা জানার নেই। আর এটা হচ্ছে টমেটো গাছ, টমেটো কবে ধরবে তাও জানা নেই। পুঁই ডাঁটা মোটামুটি ফুল ফল সব হয়ে গেছে, ব্যাস হলদে রঙও হয়ে এসছে, মানে এর খবর হয়ে গেছে। এটা হচ্ছে লাউ গাছ, আস্তে আস্তে লতিয়ে চলেছে এবং অল্প ছোট্ট 5 ফুটের লাউ গাছে ছোট ছোট লাউয়ের কুড়ি এসছে। সেই লাউয়ের কুড়ি থেকে বড় বড় লাউ হবে কি না জানা নেই, যদি হয় আপনাদের একটা করে দিয়ে দেব। চলে আসি এবার নিচের দিকে। এই যে আমার লজ্জাপতি গাছ, ঠিক আছে, হাত দিয়ে একটু নেড়ে দিলে পাতাগুলো সব বুঝিয়ে যায়। লজ্জাপতি গাছ বাড়িতে থাকা এবং রাখা খুব ভালো। চলে আসি এদিকটা, এটা হচ্ছে একটা বাঁধাকপি ফুলকপির মিক্সিং করার জন্য। দেখছেন বাঁধাকপিগুলো এখন গোল গোল হয়ে বাঁধাকপিতে রূপান্তরিত হবে। যদি ভালো হয় তাহলে আপনাদের একটা করে। এটা মা কালীর জবা ফুল, লাল জবা, খুব অদ্ভুত লাগে, রোদের আলোতে বোধহয় একটু গেরুয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই গাছ, ছোট্ট পাতাবাহার গাছ, আর এর মধ্যে কাগজ ফুল গাছ, আর এটা হচ্ছে ব্রাজিলের লাকি ট্রি। আর ছোট ছোট গাছ আমাদের চলছে প্ল্যানিং, যতদিন শীতকাল থাকবে তো চলতেই থাকবে। এটা হচ্ছে ড্রাগন গাছ বা ফণী মনসার একটা প্রজাতি, ঠিক আছে। ফণী মনসা বাড়িতে রাখা ভালো যদি আপনি রাখতে পারেন নিয়ম মেনে। লম্বা ক্রমশ বেড়েই চলেছে। আর এর বাইরে অনেক ছোট ছোট ক্র্যাকটাস গাছ তো আছেই। এগুলো সাধারণত আপনার বালিয়াড়ি অঞ্চলের গাছ। তো আপাতত এখান থেকে আপনাদের বিদায় নেব। আবার